আমরা প্রত্যেকেই ছোট থেকে একটা কথা শুনে বড় হয়েছি যে বেশি বেশি পরিশ্রম করুন, বেশি বেশি টাকা রোজগার করুন। এটা কি ঠিক যে বেশি পরিশ্রম করলেই কি বেশি টাকা রোজগার করা যায়? আপনারা সত্যি করে বলুন, যারা লেবার রোদ ঝড় বৃষ্টিতে প্রচুর কাজ করছে তারা কি বেশি টাকা রোজগার করতে পারছে? না। যারা কনস্ট্রাকশনে কাজ করছে তারা প্রচুর হার্ডওয়ার্ক করছে, তারা কি বেশি টাকা রোজগার করতে পারছে? না। তাহলে তাহলে শুধুমাত্র হার্ডওয়ার্ক বেশি টাকা আয় দেয় না, আপনাকে করতে হবে কি স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক কিছুই না, রাইট ডাইরেকশানে হার্ডওয়ার্ক, আর কিচ্ছু না। ধরুন আপনি এস্কিমোদের কাছে যদি বরফ বিক্রি করতে চান, বিক্রি হবে? এস্কিমো বলতে একটা জনজাতি যেখানে বরফ এলাকাতে থাকে, ওদের কাছে যদি আপনি বরফ বিক্রি করেন, বিক্রি হবে না। ঠিক তেমনি আপনাকে রাইট ডাইরেকশনে কাজ করতে হবে। তার জন্য আপনার কি খুব বুদ্ধিমান দরকার স্মার্ট ওয়ার্ক করার জন্য, বা খুব কি আপনার পড়াশোনাতে ভালো হওয়া দরকার, বা ধনী হতে গেলে খুব বুদ্ধিমান বা ভালো রেজাল্ট থাকা দরকার? একদমই না। আমার একটা দাদার বন্ধু মোটামুটি যা হোক করে এইচএস পাস করেছে, নিজের টাকার সম্পর্কে সেন্সকে কাজে লাগে এখন কোটিপতি হয়ে গেছে। আজকের ভিডিওতে আপনাকে শেখাবো ঠিক সেই সিক্রেট, যেই সিক্রেট আপনি কাজে লাগিয়ে টাকার সেন্স পাল্টাবেন, এবং সেই টাকার সেন্সকে পাল্টিয়ে যদি জীবনে ইমপ্লিমেন্ট করেন তাহলে টাকা আপনার হয়ে কাজ করবে। অর্থাৎ আপনি ঘুমোচ্ছেন, তখনও টাকা আপনার জন্য কাজ করে টাকা বাড়াচ্ছে। প্রত্যেকেই স্বাগত। আমি দীপঙ্কর দে, আমি ফিনান্সিয়াল মেন্টর অ্যান্ড এডুকেটর। আমি মানুষের টাকা গ্রো করাতে সাহায্য করি এবং ইনভেস্ট করাতে সাহায্য করি। আজকের ভিডিও আপনাকে দেখাবো যে কিভাবে মানুষের জীবনে টাকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা কিনা কম্পাউন্ডিং হারে বাড়ানো যায়। চলুন শুরু করছি। আজকে যে টপিক কম্পাউন্ডিং, এই কম্পাউন্ড হচ্ছে কি চক্রবৃদ্ধি। এই চক্রবৃদ্ধি সম্পর্কে একজন বিখ্যাত বিজ্ঞানী যে কথাটা বলেছেন, যেটা আমার হৃদয়ে এখনও বাজে এবং সেটা জীবনে আমি সবসময় কাজে লাগাই, সেটা কি একদম দেখে নিই আমরা। অ্যালবার্ট আইনস্টাইন উনি কি বলেছেন? উনি বলেছেন যে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর অষ্টম আশ্চর্য। হি হু আন্ডারস্ট্যান্ড ইট আর্ন ইট, অর্থাৎ যে এটা বুঝতে পারে সে কিন্তু অর্জন করে, টাকা কামায়। এবং হু ডাজ নট, যে বুঝতে পারে না সে কিন্তু এখানে টাকা খুয়ায়, টাকা হারায়। আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি মাত্র 10,000 থেকে মাসে 9 কোটিতে পৌঁছাতে পারেন। চলুন প্রথম আসছি, এই যে কথাটা, যে বুঝতে পারে সে টাকা কামায় এবং যে বুঝতে পারে না সে টাকা লুজ করে। ইয়েস, সেখান থেকে কনসেপ্ট আসছে যে লোন ভার্সেস ইনভেস্টিং। আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে যে আমরা লোন নিই, আমরা বিভিন্ন যখন লোন নিই, সেই লোনে কি হয়, ধরুন পার্সোনাল লোন, পার্সোনাল কত পার্সেন্ট ইন্টারেস্ট, কত পার্সেন্ট? অ্যাপ্রক্স 14% ইন্টারেস্ট, 14-15%। ক্রেডিট কার্ড লোন কত? অ্যাপ্রক্স 36% অ্যাপ্রক্স লোন। ঠিক আছে, কার লোন, এরকম একাধিক লোন। এই লোন কি করি, দেখুন আপনি ঘুমাচ্ছেন বা আপনি ছুটিতে আছেন, তবু কিন্তু আপনার লোন আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ আপনার সুদ কিন্তু নিয়ে নিচ্ছে। আপনি কোনো হলিডে মানে না, কোনো কিছু মানে না, তার মানে এই লোন ক্রমশ কী হচ্ছে, টাকা আপনার খোয়াচ্ছে, অর্থাৎ আপনার যে নিট অ্যামাউন্ট সে আস্তে আস্তে কী করছে, কমাচ্ছে। তাহলে মানে ভাবুন যে ক্রেডিট কার্ড কোম্পানি সে কিন্তু 36% লোন মানে ইন্টারেস্ট নিচ্ছে, তাহলে তার লাভ হচ্ছে, আপনি লোনের জালে ফেঁসে এইগুলো ডোবাচ্ছেন। তার মানে আপনি কম্পাউন্ডিং বুঝেননি বলেই এই কাজটা করছেন। কিন্তু যারা কম্পাউন্ডিং বুঝে গেছে তারা এখানে একটা কাজ করে, তারা হচ্ছে কি ইনভেস্ট করে। ইনভেস্ট করে কি, সেটা হচ্ছে টাকা আস্তে 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 বাড়ায়। কীভাবে বাড়ায় সব এ টু জেড সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করবো। আমি আবারও বলছি, প্রত্যেকটা জিনিস উদাহরণ দিয়ে গল্পের মাধ্যমে সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করবো। কম্পাউন্ডিং সম্পর্কে আজকের ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো রকম ডাউট থাকবে না, আমি কথা দিচ্ছি। এইবার এই কম্পাউন্ডিংটা বুঝতে গেলে একটা গল্প বোঝা খুব জরুরি। সেই গল্পতে আপনাদেরকে বলছি। একটা রাজা ছিলেন, উনি রাজা যে কথা দিতেন সেই কথা প্রতিশ্রুতি রাখতেন। এই রাজার কাছে একজন খুব ভালো একজন যে কবিতা লেখেন সেই এসছেন, এবং সে এসে তার কবিতা শোনালেন রাজাকে। সেই কবিতা যিনি বলছেন, তার কবিতা পুরোপুরি শুনে রাজা পুরো মুগ্ধ হয়ে গেলেন, রাজা পুরোপুরি স্যাটিসফাইড হয়ে গেলেন, তার ফ্যান হয়ে গেলেন। রাজা তখনই কবিকে বলছেন যে আপনি আমার দরবারে এসছেন, আপনি আমাকে খুশি করেছেন, আপনি কি চান বলুন। কবি বলছেন আমাকে প্রথম দিন একটা চাল দেবেন। আপনি একদম আপনাদেরকে পুরো ছবি দিয়ে দেখাচ্ছি। ধরুন রাজা কি বলেছেন, কবি কি বলেছেন যে আমাকে প্রথম দিন 1 পিস চাল দেবেন, 1 পিস, এবং প্রত্যেক দিন তার দ্বিতীয় দিন আমাকে এর ডবল চাল দেবেন, অর্থাৎ 2 পিস চাল দেবেন। এরকম করে এই যে পুরো দাবার যে যতগুলো 64টা যে ঘর, আমাকে এরকম ডবল ডবল করে করে আপনি আমাকে চাল দিতে হবে। তখন রাজা বলল 1টা 2টো 4টা 8টা, এমন কি আমি দিতেই পারি। তখন কি করলো রাজা, তার
প্রজাদিককে বলে দিল, মন্ত্রীদিককে বলে দিল যে কবি যা চাইছে দিয়ে দাও। ব্যাপারটা বুঝুন, এখানে কি হলো, প্রথম দিন কটা চাল দিয়েছে? একটা। তারপর দিন কটা? তার ডবল, দুটো। তারপর দিন চাল দিয়েছে দু দুগুণে 4, তারপর দিন চাল দিয়েছে 4 দুগুণে 8, 16, 32, 64, 128, এরকম করে চলতে আছে। দাবা মোট 64টা ঘর। ভাবুন এইখানে অ্যাকচুয়াল কাজটা কি হচ্ছে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, এইভাবে চলতে আছে। ব্যাপার হচ্ছে আপনার কি মনে হয় এমন কিছু খুব কি বেশি? কিছুদিন পর ওই প্রজা রাজাকে বলতে থাকলো যে রাজা, যদি এভাবে দিতে থাকি আমাদের পুরো রাজস্ব সম্পত্তি পুরো খতম হয়ে যাবে, তবু আমরা এই আপনার প্রতিশ্রুতি পালন করতে পারবো না। কেন না, যখন এরকম করে বাড়তে থাকবে তখন কিন্তু এইখানটাতে চলে আসবে, দেখুন 2 টু দি পাওয়ার 7, তো এটা চলে আসবে 2 টু দি পাওয়ার 63, এই জায়গাতে আসবে 2 টু দি পাওয়ার 63। কেন দেখুন এখানে এক কম, 2 টু দি পাওয়ার 2, 1 2 3 4 5 6 7, এটা 8 হওয়া উচিত ছিল, এখানে 64টা এখন 2 টু দি পাওয়ার 63 হয়। তার মানে এতগুলো চালের দানা, মানে আমি একটা ক্যালকুলেশন আমাদের জন্য করে রেখেছি, একটু জাস্ট এক ঝলকে দেখে নিন ক্যালকুলেশনটা, দেখে নিন ক্যালকুলেশন। দেখুন 2 টু দি পাওয়ার 63 এর মান হচ্ছে 9235 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এত পিস চাল। 10 টু দি পাওয়ার 14 মানে একের পিঠে 14টা শূন্য, মানে বুঝতে পারছেন, প্রায় মানে 9235 কোটি কোটি, এত সংখ্যক চাল। ওকে, আমি ধরলাম 1 কেজি চাল 50,000 দানা থাকে, আমি ধরলাম অ্যাপ্রক্স 1 কেজি চাল 50,000 দানা যদি থাকে, 50,000 ভাগ করবেন, এটা হবে 1.85 ইন্টু 10 টু দি পাওয়ার 14 কেজি। 10 টু দি পাওয়ার 14 মানে একের পিঠে 14 বার শূন্য না লিখে 10 টু দি পাওয়ার 14 করলাম। ম্যাথমেটিক্যাল আপনাদেরকে বোঝাচ্ছে, বুঝতে সুবিধা হয়। এরকম করে দেখুন, যদি আমি ধরে নিচ্ছি আজকে বর্তমানে চালের দাম 50 টাকা, আজকের দিনে 2026-এ, তাহলে এইটা কত টাকা হবে? 92.235 ইন্টু 10 টু দি পাওয়ার 14 টাকা। মানে বুঝতে পারছেন একের পিঠে 14টা শূন্য, এতগুলো টাকা। কত কোটি? কোটি না, চলে যান ট্রিলিয়ন, আমি ডলারে বলছি। যদি আজকের দিনে দাঁড়িয়ে $1 96 টাকা হয়ে থাকে, তাহলে এই টাকাটা 180 ট্রিলিয়ন। কত বললাম? 180 ট্রিলিয়ন। মানে ভাবুন ওই সময় রাজা যদি তাকে এই জায়গাতে টাকা দিত, আমি ক্যাশ বলছি, ক্যাশ ক্যাশ, তাহলে এই এত টাকা, বুঝতে পারছেন, 170 থেকে 80 ট্রিলিয়ন, এত টাকা আপনারা বুঝতে, এত ট্রিলিয়ন ডলার, এত ট্রিলিয়ন ডলার। দেখুন এখানটা জিনিস বুঝে নিন, 180 ট্রিলিয়ন ডলার, আমি ডলারে ট্রান্সফার করছি এখানে, $1 সমান 96 টাকা ধরে। ব্যাপার হচ্ছে এই টাকাটা কি মনে হচ্ছে, আমাদের সারা ওয়ার্ল্ডের 2025 সাল, লাস্ট 2025 সালে ওয়ার্ল্ডের জিডিপি কত জানেন? 117 ট্রিলিয়ন। ভারতের জিডিপি কত জানেন? ভারতের জিডিপি 4.25 ট্রিলিয়ন। সেক্ষেত্রে এটা 180 ট্রিলিয়ন, এটা কি করে হচ্ছে? বুঝতে পারছেন কতটা বেশি? এটা হচ্ছে চক্রবৃদ্ধি। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি, যত আপনি বুঝবেন তত আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই যে চক্রবৃদ্ধি, আমরা জানি যে কোনো যখন আমরা ব্যাংক থেকে সুদ নেই বা সুদ দেই, দু প্রকার কাজ করে, একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আপনাদেরকে একদম ইনডেপথ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে আপনাদেরকে দেখাবো, বোঝাবো যে কীভাবে এইগুলো কাজ করে, কীভাবে টাকাটা বাড়ে। শুধু গল্প নয়, পুরো ম্যাথমেটিক্যালি প্র্যাকটিক্যাল আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো। চলুন সবার প্রথম আসছি, সরল সুদের একটা ফর্মুলা রয়েছে, I সমান PRT/100। পি হচ্ছে আসল, আর হচ্ছে বার্ষিক সুদের হার, টি হচ্ছে সময়। সিম্পল, আমি আপনাদেরকে অঙ্ক করাচ্ছি না, জাস্ট বোঝাচ্ছি। চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে P × 1+R/100 হোল পাওয়ারে n। এটা সিম্পল ফর্মুলা। এই সিম্পল ফর্মুলা, এই যে পাওয়ারে n আছে, n কি? P হচ্ছে আসল, আর হচ্ছে বার্ষিক সুদের হার, n হচ্ছে কি কত বছর জন্য টাকাটা আপনি লাগাচ্ছেন। চলুন পরের স্লাইডটাতে দেখুন, আমি এইখানে একটা ডেটা দিয়েছি। এই ডেটা 1 লক্ষ টাকা দিয়ে কেউ ইনভেস্ট করে, তার সরল সুদ এবং তার চক্রবৃদ্ধি সুদ কি পার্থক্য হয় সেটা আমরা একটু দেখে নেব। দেখুন সবার প্রথম আগে দেখছি সরল সুদটা কীভাবে ক্যালকুলেশন হয়, একদম সহজ করে বলছি। ধরুন 1 লক্ষ টাকা রাখলেন, বার্ষিক আপনি ধরে নিন 20% সুদের হার, কত? 20% পার ইয়ার 20% সুদের হার দিচ্ছে ধরলাম। তাহলে যদি 1 বছর পর 1 লক্ষ টাকার 20% কত হবে? 1,20,000। ধরুন 1 লক্ষ টাকা আসল, তাহলে 20% সুদের হার, তাহলে এটা আপনি যদি সূত্র লাগান, সরল সুদ 20,000, সিম্পল। তাহলে 20,000 টাকা সুদ হলো, 20,000 টাকা সুদ হলো, হয়ে গেল আপনার কত? 1 বছর শেষে 1,20,000। পরের বছর আবার 20,000 টাকা সুদ হবে, তাই তো? তাহলে আপনার হয়ে যাবে 1,40,000। এরকম 20,000 করে বাড়ছে, 1,60,000, 1,80,000, 2 লক্ষ।
আফটার 30 ইয়ার, ধরুন আমি ধরে নিচ্ছি আপনার বয়স এখন 30, আপনি রিটায়ার করবেন 30 বছর পর, অর্থাৎ 60 বছর বয়সে। তাহলে আপনার এই 1 লক্ষ টাকাটা হয়ে যাবে 7 লক্ষ, তাই তো, সরল সুদে। আপনি বলবেন বাহ হেভি, তার মানে প্রত্যেক বছর কিন্তু 20,000 করে সুদ দিয়ে যাচ্ছে। ভাবুন, প্রত্যেক বছর কিন্তু 20,000 করে সুদ দিয়ে যাচ্ছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে গল্পটা পুরো আলাদা। কীরকম দেখুন, এখানে প্রথম বছর 1 বছরের শেষে হয়ে গেলে 1,20,000, কোনো সন্দেহ নেই, আগের মতো। এইবার দ্বিতীয় বছর কি হবে? দ্বিতীয় বছর আসল কিন্তু 1 লক্ষ থাকবে না, এই 1,20,000 সুদ হবে। আরও সহজ করে বলছি, ধরুন 1 লক্ষ টাকার তার একটা সুদ আপনাকে দেওয়া হচ্ছে, 1 লক্ষ টাকার 20% সুদ কত? 20,000, এবং এক্সট্রা যে 20,000 দেওয়া আছে, ওই 20,000-এর এক্সট্রা বা সুদ ক্যালকুলেশন হবে। 20,000-এর 20%, 2 দুগুণে 4, মানে 4,000, মানে এক্সট্রা আপনি দ্বিতীয় বছর এখানে সুদ পাবেন 24,000। যেখানে এখানে আপনি দ্বিতীয় বছর সুদ পাচ্ছিলেন 20,000, এখানে পাচ্ছেন 24,000। এখানে সেইটা আরও বেড়ে যাবে, এইখানে এইটা আরও বেড়ে যাবে। এখানে এটা প্রায় 26,000-এর আশপাশ এইটা সুদ হবে, সরি 30,000-এর আশপাশ। তার মানে যত বছর যাবে আপনার এই সুদটা ক্রমশ বাড়তে থাকবে। দেখুন দ্বিতীয় বছরের শেষে এটা যদি সরল সুদ হতো আপনার হতো 1,40,000, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1,44,000। তৃতীয় বছরের শেষে 1,60,000, এখানে হচ্ছে 1,72,000। পঞ্চম বছর, চতুর্থ বছর 1,80,000, এখানে 2,07,000। পার্থক্যটা হওয়া শুরু হয়েছে, পার্থক্যটা এখান থেকে হওয়া শুরু হয়েছে। ওকে, এরকম করে আপনি যদি 30 বছর পর্যন্ত যান, 30 বছর, আফটার 30 বছর পর এটা 7 লক্ষ, এইটা কত হয় ভাবছেন? 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, কত বলুন? 1 কোটি। এইটা হয়ে যাবে 2.37 কোটি। কত বললাম? 2,37,00,000। কী করে? এটাই হচ্ছে কম্পাউন্ডিং। আর এই কম্পাউন্ডিং জিনিসটা যত আপনি বুঝে যাবেন, তত আপনি জীবনে ইনভেস্ট করে কিন্তু জীবনে এগিয়ে যাবেন। এখানে একটা কথা বলছি, এই যে ধরুন এই যে কম্পাউন্ডিংয়ের জন্য এই যে একটা ফর্মুলা কাজে লাগানো হয়, এই ফর্মুলাতে কি আছে একটা করে ব্যাখ্যা করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। কি ফর্মুলা? যেখানে পি রয়েছে, আর রয়েছে, এন রয়েছে। পি ফর প্রিন্সিপাল, আসল এখানে যত বেশি, ধরুন এটা 1 লক্ষ আছে, তো এটা ধরুন 5 লক্ষ করে দিন, তাহলে 5 গুণ, তাহলে এটা 2-এর 5 গুণ 10 কোটি। অর্থাৎ আপনাকে আসল বাড়াতে হবে। আপনি শুরুতে শুরুতে কম করে ইনভেস্ট করুন, কোনো ক্ষতি নেই, কিন্তু আস্তে আস্তে আপনি আসল বাড়ান। কী করে বাড়াবেন? আপনি বলুন আমার তো ইনকাম স্যালারি ফিক্সড, কী করে বাড়াবো? তার জন্য আপনি কোনো স্কিল ডেভেলপমেন্ট করুন, বা আপনি কোনো ব্যবসাতে বাড়ান, বা আপনি কোনো লার্নিং করুন যেখান থেকে আয় বাড়ানো যায়, অবশ্যই বাড়ানো যায়। সেখান থেকে আপনি বেশি করে ইনভেস্ট করুন, তাহলে এখানে বেশি টাকাতে পৌঁছাতে পারবেন। নেক্সট, আর হচ্ছে সুদের হার। দেখুন সুদের হার আমি এখানে 20% ধরেছি। ব্যাংকের ক্রেডিট কার্ড কত নেয়? 40%-এর আশপাশ নেয়। আচ্ছা, আপনি যদি টাকা রাখেন, ব্যাংকে কত পার্সেন্ট দেয়? 7%, 8% দেয়, তাই তো। যদি মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, ওখানে প্রপার শিখে 13, 14, 15, 16 অনায়াসে কামানো যায়। আর ডাইরেক্ট স্টক বাই সিলেই সেটা আরও বেশি কামানো যায়। এটা হচ্ছে এইটা। আর হচ্ছে কি, এইটা বললাম। এন হচ্ছে কত সময়ের জন্য আপনি টাকাটা লাগাচ্ছেন, কত সময়। এই যে পাওয়ারে এন আছে, এন হচ্ছে কি, এটা এক্সপোনেনশিয়াল গ্রাফ ফর্ম করে। এক্সপোনেনশিয়াল গ্রাফ কেমন? এক্সপোনেনশিয়াল গ্রাফ হচ্ছে আপনারা যে দেখবেন এই রকম হচ্ছে একটা গ্রাফ ফর্ম করছে। আপনার যদি সিম্পল সরল সুদ এই রকম হয়, সরল সুদ, আর এক্সপোনেনশিয়াল গ্রাফ কিন্তু এই রকম হয়, দেখবেন। অর্থাৎ টাকাটা লাফিয়ে এইখানটা কিন্তু বাড়তে থাকে। কিন্তু প্রথমে প্রায় সমান, যত দিন যাবে এই জন্য। ওই জন্যে কম্পাউন্ডটি তখনই কাজ করে যদি সেটা আপনি লং টার্মের জন্য রেখে দেন। আপনি যত বুঝবেন তত কিন্তু আপনার এটা ফায়দা হবে। এবার উদাহরণ দিচ্ছি যে কিভাবে আপনি এই কম্পাউন্ডে কাজে লাগিয়ে ধনী হবেন বা খুব হাইলি সাকসেসফুল হবেন। আপনি ধরুন প্রত্যেক মাসে মাত্র 10,000 টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্ট করছেন, প্রত্যেক মাসে 10,000। ওকে, রেট অফ ইন্টারেস্ট 16%। এরকম করে আপনি 30 বছর রাখেন, 30 বছর, তাহলে আপনি এসআইপি ক্যালকুলেটর হিসাব করবেন গুগলে, এটা অ্যাপ্রক্স 9 কোটি হচ্ছে। কত বললাম? 9 কোটি। কি করে? ওই কম্পাউন্ডিং সম্ভব। মাত্র 10,000 থেকে মাসে করে 9 কোটি, 30 বছর রাখবেন, অবশ্যই হবে। দেখুন আপনি প্ল্যান করবেন আগে থেকে, যে কতদিন পরে রিটায়ার করবো, বা কীভাবে আমি টাকা অর্জন করবো, বা কত টাকাতে পৌঁছাবো, সেগুলো আগে থেকে প্ল্যান করবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই 16% কি রিটার্ন জেনারেট করা যায়? এত তো সহজ নয়। যেখানে ব্যাংকে আপনি সিম্পল সেভিং অ্যাকাউন্টে রাখবেন 2 থেকে 3%, আর আপনি যদি এফডি করেন 7 থেকে 8%, পোস্ট অফিসে 8% থেকে 9%-এর মধ্যে থাকে ম্যাক্স টু ম্যাক্স, তাহলে 16% কামানো যায়? অবভিয়াসলি যায়। সেটা একটা আর্ট, সেটা একটা শিক্ষা।
সেটা তার জন্য প্রপার দরকার নলেজ। শেয়ার মার্কেট যদি আপনার মনে হয় যে কীভাবে এই কম্পাউন্ডিংকে কাজে লেগে মিউচুয়াল ফান্ড শিখবেন, সেই মিউচুয়াল ফান্ড কাজে লাগিয়ে অনায়াসে 16 থেকে 18% কামানো যায় একদম ইজি ওয়েতে। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, এই নাম্বারে আমি ডিটেলস আপনাকে বলে দেবো যে কীভাবে আপনি শেয়ার মার্কেট থেকে অনায়াসে 16% কামাতে পারেন। চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।